সাইজের, বিশাল সাইজের ডিম ভাজা চলছে। 4টা ডিম দেওয়া হয়েছে। 4টা ডিম একসাথে, 4টা ডিমের ভাজা। এখন দেখেন কিভাবে উলট পালট করতে হয়। কেউ কেউ আবার এই উলট পালট করতে গিয়ে ভেঙে ফেলান। চারটা ডিমের একসাথে। ভালো করে নেড়ে চেড়ে দেখতে হবে আগে আর কি, যে তলটা ভাজা হয়েছে কিনা, ভালো মতো শক্ত হয়েছে কিনা। এই যেভাবে সুন্দর করে নেড়ে চেড়ে হয়ে গেছে মোটামুটি তলটা। এখন দেখুন কিভাবে উল্টাতে হয়, আর একটু লাগবে সময়। আর উপরের যে অংশটা থাকবে এভাবে উপরটা সব দিকে দিয়ে দিলে হয়ে যাবে। এটা বন্ধ দিলে হবে। এই যে ভাজা হয়ে গেছে মোটামুটি। ছৌনিটা নড়াতে, ছবি তুলে দাও। আরও যদি তেলের দরকার হয় এইভাবে তেল দিয়ে দিবেন উপর থেকে। হ্যাঁ, একটু পাওয়ারটা বাড়িয়ে দেওয়া হলো। সেন্ট, দারুণ সেন্ট, ডিমের মোচা ভাজা সেন্ট। ডিম ভাজা দিয়ে সব কিছু খাওয়া যায়, গরম ভাত খাওয়া যায়, পরোটা খাওয়া যায়, রুটি খাওয়া যায়, যার যেটা মনে ধরে আর কি। গরম ভাতের সাথে ডিম ভাজা দারুণ মজা। তারপরে হচ্ছে রুটি দিয়ে, পরোটা দিয়ে ডিম ভাজা দারুণ মজা। তারপরে এমনি ডিম ভাজার পর পোজ আকারে ঝোল করে খাওয়া যায় আলু দিয়ে, পোজ করে, ডিম পোজ। দেখুন দারুণ ভাজা হয়ে গেছে না উপরটা, এটা নিচটা ছিল, এখন তলটা ভাজা হচ্ছে। আবার তেল দিতে হবে। এই যে তেল দেওয়া হয়ে গেলে দাও। এত বড় ডিম তো একসাথে খাওয়া যাবে না, তার জন্য একটু কাটে করলে ভাজাভাজিটা ভালো সুন্দর হবে। অপর সাইডটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, উল্টা পাল্টা সহজ হবে। এই যে পিস পিস আকারে করা হচ্ছে, ঠিক আছে বন্ধুগণ। ভেতরটা যাতে পেঁয়াজ আছে ভালোভাবে যাতে ভাজা যায়, তার জন্য এটা বুদ্ধি আর কি। কারণ 4টা ডিমের একসাথে অনেক মোটা হয়, ভিতরে পেঁয়াজটা যে থাকে ডিমের ভেতরে সেটা ভাজা যায় না। দেখুন কত মোটা হালি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এই দেখুন কত মোটা। পেঁয়াজটা যাতে ভেতরেরটা ভালোভাবে ভাজা যায়, ডিমের ভেতরে যে পেঁয়াজ আছে তার জন্য এই ব্যবস্থা। 4টা ডিম একসাথে মানে কি? উলট পালট করে ভালো করে ইয়া করতে হবে, তাহলে ভাজা যাবে। বৃষ্টির দিনে বাজার খরচ করে আসতেছে বাবা, ভিজতে ভিজতে, প্রচুর বৃষ্টি। বাবা চলে আসলো বাজার খরচ করে বৃষ্টির দিনে। ভাজা হয়ে গেছে তো, ঠিক আছে বন্ধুগণ, আপনারাও এইভাবে ডিম ভাজা খান, ঝোল খান, ভাজা খান, যা ইচ্ছা তা করে খান ডিম ভাজার পর। এটা আলু দিয়ে ঝোল হবে।